সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, এছাড়া এই প্রাঙ্গণে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভ বিকেল। যেমনটা আমাদের মাননীয় উপাচার্য স্যার বর্ণনা করছিলেন এবং তারপরে বাংলা বিভাগের চেয়ারম্যান বলে গেলেন, আমাদের এই অঞ্চলের মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের সমস্যাগুলোকে খুব হৃদয় থেকে সমাধান করার চেষ্টা করি। একটা আবেগ কাজ করে ভীষণভাবে। যখনই আমরা কোনো সমস্যার বা কোনো একটা আঘাতের সম্মুখীন হই, আমরা তখন আমাদের সবচেয়ে প্রিয় যে প্রাণ সেটিকে তুচ্ছ করে আমাদের সে অধিকারের বোধের জায়গা থেকে আমরা কাজ করি। যতবার আমরা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছি তারা আলোচনা করেছেন 47 এবং তার আগে থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত আমরা একটু যদি খেয়াল করে দেখি, যতবার আমাদের মৌলিক অধিকারের উপরে আঘাত এসেছে, যতবার আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে, আমরাই ঘুরে দাঁড়িয়েছি, আমরাই সমস্ত রকমের বাধার মুখোমুখি একেবারে বুক পেতে দিয়েছি। সেই সমস্ত ইতিহাস এটাই সাক্ষী দেয় যে আমরা কোনোভাবেই মাথা নুয়ে থাকার জাতি নই। আমাদের সামনে যতবার এই ধরনের সংকট আসবে আমরা ঘুরে দাঁড়াবো। সবচেয়ে বড় উদাহরণ হাল আমলের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। এখানেও যে সমস্যাটি ছিল সেটির বিরুদ্ধে আমরা পুরো বাংলাদেশ যখন ঘুরে দাঁড়িয়েছি তখন জয় হয়েছে। সুতরাং আমরা এটি নিঃসন্দেহে বলতে পারি, বাংলাদেশি হিসেবে আমাদের সবচেয়ে বড় যে গর্বের জায়গা সেটি হচ্ছে যে অধিকার বোধের জায়গায় আমরা কখনো বিন্দুমাত্র ছাড় দেইনি এবং কখনো বিন্দুমাত্র ছাড় দেবও না। যখন ইংরেজদের শাসন ছিল তার আগে বিভিন্ন আমাদের বাইরের দেশ থেকে এসে যারা শাসন করবার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে একটা আগ্রাসনমূলক মনোভাব ছিল। ইংরেজরা এলো, তারাও তো আমাদের মানুষ নয়, আমাদের দেশীয় মানুষ নয়, তাদের মধ্যে একটা আগ্রাসনমূলক মনোভাব ছিল। কিন্তু তার পরবর্তী সময়ে যখন 47-এর এই প্রশ্নবিদ্ধ তথাকথিত একটা দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশ ভাগ হলো, তখন আমরা কাদেরকে দোষর পেলাম? যাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। ইতিমধ্যে বক্তারা বলে গেছেন। সেই ক্ষেত্রটি তো না হয় বোঝা গেল যে একটা অমিল আছে, তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা জানি না, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হয়েছে। কিন্তু তার পরবর্তীতে 47-এর পরে 52 থেকে শুরু করে 69, 71, আপনার 90 থেকে শুরু করে 2024 পর্যন্ত আমাদেরকে প্রতিনিয়ত এই ধরনের সংঘর্ষ করতে হয়েছে। সুতরাং বিজয় দিবসের এই উদযাপনের উপলক্ষে আজকের এই মহান বিজয় দিবসের এই সুন্দর মুহূর্তে আমরা সবাই অনুধাবন করব যে তরুণদের হাতে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে যে কোনো ধরনের নেগেটিভিটি, যে কোনো ধরনের ঋণাত্মক শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি এবং সকলের এই ধনাত্মক পজিটিভিটি যে আমাদের শক্তি আছে সেটির জয় সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী হবে। আমরা আজকে এই বাংলাদেশের এই 16 ডিসেম্বর যখন উদযাপন করছি তখন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের স্বপ্নটি কেমন আমাদের কাছে প্রত্যেকের কাছে আলাদা, কিন্তু একটি জায়গা আমাদের একেবারে কমন আমরা বলতে পারবো, সেটা হচ্ছে যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। সুতরাং আমাদের সেই বাংলাদেশটি গড়বার জন্য আমাদের যার যেখান থেকে যতটুকু কর্তব্য করা প্রয়োজন আমরা সেটি করব। আমি শিক্ষক, আমার জায়গা থেকে আমার যতটুকু করার দরকার আমি করার আপনার চেষ্টা করব। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা আছেন, আপনারা কিছুদিন পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে যাবেন, দেশের সেবায় আপনারা নিয়োজিত হবেন। তখনও আজকের যে চেতনা সেই চেতনাটি আপনারা হৃদয়ে ধারণ করবেন, এই আশাবাদ আমি আজকের দিনে ব্যক্ত করতে চাই। এবং সবশেষে আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জনাব ইয়াদ সিংহকে। মহান বিজয় দিবস। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর বীর সেনানীদের, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবন বাজি রেখে যারা আমাদেরকে আজকে কথা বলার, এখানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছে। তারা তাদের নিজের রক্ত বিলিয়ে দিয়ে আমরা যেন নতুন একটি বাংলাদেশ গড়তে পারি সেই স্বপ্ন এনে দিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে তাদের সবার প্রতি। মঞ্চে উপবিষ্ট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, উপ উপাচার্য স্যার, ট্রেজারার স্যার, উপস্থিত সম্মানিত সুধী, আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা
সেই শিশুকাল বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। গতকালকে মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার, আমি তাড়াহুড়ো করেই আমি বক্তব্যটা লিখে নিয়ে এসেছি। কবির ভাষায়, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কিন্তু বাস্তবে আদি ভুবন বা আদি পৃথিবী মানুষের জন্য, আমাদের জন্য কখনোই সুন্দর বা সুখকর ছিল না। আদি পৃথিবী মানে ঘর নেই, বাড়ি নেই, বিদ্যুৎ নেই, টিভি, এসি, মোবাইল ইত্যাদি কিছুই নেই। মানুষ বনে জঙ্গলে গুহায় বাস করত, রৌদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কষ্ট করে জীবন কাটাত। বাঘে খেত, সিংহে খেত, অসুস্থতায় আর্তনাদ করত, মৃত্যুর কোলে ঢলে পড়ত। কিন্তু আজ সেই অবস্থা নেই। কবির ভাষায় যে সুন্দর ভুবন বা সুন্দর পৃথিবী, তার কারিগর হচ্ছেন আমরা মানুষ। আর এই কারণেই বলা হয় ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। মানুষই হচ্ছে এই বৈশ্বিক পৃথিবীর স্রষ্টা। কিন্তু বাস্তবে এর কৃতিত্ব সব মানুষের নয়, কিন্তু কিছু সৃজনশীল প্রতিভাবান মানুষের, যারা সভ্যতার ধারক বাহক, আজান করছে, যারা সভ্যতার ধারক বাহক, সভ্যতার বুনিয়াদ গড়ে আধুনিক সভ্যতার চাকাকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছেন। একইভাবে 1971-এর মহান স্বাধীনতার কৃতিত্ব স্বাধীনতাকামী 7 কোটি মানুষের হলেও প্রকৃত বাস্তবতায় সবার অবদান এক নয়। এদেশের মহান স্বাধীনতায় যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা। প্রথমত শহীদ মুক্তিযোদ্ধা, যারা নিজের জীবন উৎসর্গ করেছেন। দ্বিতীয়ত পুঙ্গ মুক্তিযোদ্ধা এবং অপরাপর মুক্তিযোদ্ধা। আমি নাম জানা না জানা সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, স্বাধীনতার অর্ধশত বছর পরেও চরম সত্য হচ্ছে, we have too many laws but too little justice. We have too many administration but too little control. We have too many services but too little welfare. We have too many programs but too little